বিএনপি জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সংকটের সমাধান নয় বললেন সাইফুল হক। এবং সর্বশেষ জানাবো, কোটি টাকা সোনা সহ সিন্দুক নিয়ে গেল দুর্বৃত্তরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। বিএনপি ও জামায়াতে ইসলামী বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য রাতে জানিয়েছেন, বিএনপি বৈঠকে যোগদানের বিষয়টি পরে জানাবো হবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন জামায়াত ইসলামী। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শনিবার রাতে বৈঠকের বিষয়টি জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। সূত্র জানায়, জামায়াত মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। তারা চায় ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। সূত্র মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবে। এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে। ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। দেশের বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে যদি ঠিকভাবে কাজ করতে না পারেন, তাহলে প্রধান উপদেষ্টার সঙ্গে পদে থেকে কি লাভ। তার পদত্যাগের ঘোষণার পর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। সেখানে শিরোনাম করেছে, নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে ক্রম কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সে সময় বাংলাদেশের লাখ লক্ষ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন। এরপর 9 মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে, যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন। এখন দেশটি খ্যাতিমান নেতা, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীরগতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয়, তখনও রাস্তাঘাটে রক্তপাত চলছিল। কিন্তু তার সহযোগীরা বলছেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করেছেন। এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনার অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছেন। মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন। মোহাম্মদ ইউনূস তার পদত্যাগ ঘোষণার কারণে খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আর অস্থিতিশীল হবে। এই কর্মকর্তা ফোনে বলেন যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করেছেন। হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থায় রয়েছে। নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি। শেখ হাসিনা দল লাঞ্ছনার মধ্যে রয়েছে এবং সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে বর্তমানে দেশটির কার্যত অর্থবহ রাজনৈতিক প্রতিপক্ষ নেই। বাংলাদেশের আইন শৃঙ্খলারও অবনতি ঘটেছে, আর তা ঠিক করার উদ্যোগগুলো চলছে অগোছালোভাবে। সেনাবাহিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মোহাম্মদ ইউনূসের নিজের কোনো রাজনৈতিক সমর্থন নেই। রাজনৈতিক বিশ্লেষক ও অস্লো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোবাশ্বর হাসান বলেন, মোহাম্মদ ইউনূস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি দারুণ হতে পারেন, কিন্তু তার যে ঘাটতি রয়েছে, দিনের পর এটা স্পষ্ট হয় যে তার দৃঢ় ও শক্তিশালী ব্যক্তিত্ব নেই। তার বদলে মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন বলে মনে করেন মোবাশ্বর হাসান। অধ্যাপক ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন কর্মকর্তা বলেন, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের তাকে সাহায্য করার কথা ছিল, তাদের কেউ কেউ তাকে উপেক্ষা করেছেন বলে অধ্যাপক ইউনূস মনে করছেন।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। গত বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এমন বক্তব্যের পর তিনি ধৈর্য হারিয়েছেন বলে মনে হচ্ছে। অধ্যাপক ইউনূস এর আগে বলেছিলেন 2026 সালের জুন নাগাদ দেশ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হতে পারে, তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি। তিনি তার মন্ত্রিসভাকে বলেছেন বর্তমানে রাজনৈতিক পরিবেশ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন না। গত নভেম্বরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে অধ্যাপক ইউনূস বলেছিলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটি আর থামবে না, তবে এই যাত্রাপথে আমাদের অনেক কাজ শেষ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোর নিয়ে বলে আসছে যে দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের আগে একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রয়োজন। নিজেদের প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সাবেক এই বিরোধী দল ক্ষমতা লাভের সুযোগ নিতে চায়। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সংকটের সমাধান নয় বললেন সাইফুল হক। সরকার প্রধান সহ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ বিদ্যমান সংকটের সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন সেসব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়েছে, সরকারের উচিত হবে সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা। সাইফুল হক বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে ক্রমান্বয়ে সংকট ঘনীভূত হয়ে উঠছে। বিদ্যমান সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে তাদের দল নিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন যে সব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়ে পড়েছে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে তাদের অব্যাহতি দেওয়া। নানা বিতর্কিত বিষয়ে ঝুঁকে পড়ে সরকার অন্যায্যভাবে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। রাজনৈতিক দলগুলোর অপ্রয়োজনীয়ভাবে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। তিনি বলেন অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে অঙ্গীকার রয়েছে। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দলসমূহের এই সহযোগিতাকে উপযুক্তভাবে কাজে লাগানো। কোটি টাকা সোনাসহ সিন্দুক নিয়ে গেল দুর্বৃত্তরা। মাত্র 12 মিনিটের অপারেশনে দুর্বৃত্তরা একটি সোনার দোকানের শোরুম থেকে কোটি টাকা সোনা রূপা সহ লোহা সিন্দুক তুলে নিয়ে গেছে। এই ঘটনায় 2 নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। কুষ্টিয়ার খোকসা পৌরবাজারের প্রধান সড়কে দিবাগত রাত 4:30টায় প্রাইভেট কারে আসা একদল দুর্বৃত্ত একটি জুয়েলার্সের শোরুমে হানা দেয়। মাত্র 12 মিনিট 10 সেকেন্ড অপারেশন চালিয়ে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটি সোনা ও রূপা রাখার লোহার প্রধান সিন্দুকটি লুটে নিয়ে যায়। দুপুরে ব্যবসায়ী মাসুম বিল্লাহ শোরুম খুলতে এসে দোকানের একটি শাটারের সবকটি তালা খোলা অবস্থায় দেখতে পান। দোকান খুলে তিনি দেখেন দুর্বৃত্তরা তার সোনা ও রূপা রাখার লোহার সিন্দুকটি তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি থানা পুলিশ ও জুয়েলার্স মালিক সমিতিকে জানিয়েছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর শুক্রবার সন্ধ্যার দিকে বাজারে 2 নৈশ প্রহরী থানা হেফাজতে নিতে দেখা যায়। পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক নেতার সরেজমিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে করে সান্ত্বনা দিয়েছেন। ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মাসুম বিল্লাহ জানান প্রতি শুক্রবার দুপুরের পর তিনি দোকান খোলেন। আজ একই সময় দোকান খুলতে এসে দেখেন তার একটি শাটারের সবকটি তালা খোলা। দোকানের ভিতরে ঢুকে দেখেন তার প্রায় 4 মণ ওজনের লোহার প্রধান সিন্দুকটি দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে। আগের রাতে 9:30টার দিকে দোকান বন্ধ করেন। তিনি দাবি করেন লোহার সিন্দুকটিতে বিভিন্ন কাস্টমারের প্রায় 45 থেকে 50 ভরি সোনা, প্রায় 300 গ্রাম রূপা, 30,000 নগদ টাকা রাখা ছিল। তিনি জানান ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে। বাজারে ব্যবসায়ীদের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় রাত 4:30 সময় সিলভার কালারের একটি প্রাইভেট কার স্কুল মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সের শোরুমের সামনে পার্কিং করা হয়। এ সময় শাটার খোলার শব্দ হয়, মসজিদে ফজরের আজান হচ্ছিল, পথচারীরা স্বাভাবিক চলাফেরা শুরু করেছিল। ঠিক 12 মিনিট পর প্রাইভেট কারটি যেদিক থেকে এসেছিল সেদিকে ফিরে যায়। এ থেকে ধারণা করা হচ্ছে প্রাইভেট কারে আসা দুর্বৃত্তরাই শোরুমটিতে হানা দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।